আজকে সকালে দেখো রোদ বেরিয়েছে। সকাল সকাল প্রত্যেক দিন কিন্তু টানা বৃষ্টি হতে ছিল। এখন কিন্তু প্রায় আজকে তো খুব সুন্দর রোদ বেরিয়েছে। এখন তোমার বিকেল 4টা পর্যন্ত পুরো রোদেই আছে, একটুকুও বৃষ্টি হয়নি। সেই সকালবেলায় একদমই মেঘলা মেঘলা হয়েছিল, তারপরে 9টা-10টা থেকে যে রোদটা বেরিয়েছে মোটামুটি খুব সুন্দর। এখানে কিন্তু মেদিনীপুরে কিন্তু বৃষ্টি হয়নি, খুব সুন্দর রোদেই হয়েছে। তোমাদের কোথায় কোথায় আজকে বৃষ্টি হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো বাজার চলে গিয়েছিল আমার বর, বাজার থেকে নিয়ে চলে এসেছিলো ইলিশ মাছ। ইলিশ মাছটা বড়ই ছিল, ফ্রিজে রেখে দিয়েছি কিছুটা, আর 3 পিস নিয়ে নিয়েছি আমরা খাবো বলে। তাই তেলের ওপর কালো জিরা দিয়ে আর ইলিশ মাছটাতে আমি দই মাখিয়ে রেখেছি। তোমরা একটু জানাবে তো, দই দই দিয়েছি, দই দিয়ে করেছি, আরও নারকেল দিয়েও হয় এটা, আর পোস্ত সর্ষে দেওয়া আছে, আর কি কি দিয়ে হয় তোমরা যদি জেনে থাকো জানাবে, আমি কিন্তু আর জানি না। তাই কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম 3-4টে। যদিও আমার বর কাঁচা লঙ্কা তো একদমই ঝাল খান না, তাই আমরা খাবো বলেই দিয়েছি। তাই ইলিশ মাছটা রান্না করতে বসিয়ে দিয়েছি। কমপ্লিটের পুরো মাথায় পুরো হয়েই গেছে, এখন হবে খাওয়া দাওয়া। দেখো ইলিশ মাছের পিসগুলো কত বড় বড়, জানি না কেমন বোঝাচ্ছে, কিন্তু ভালোই বড় ছিল মাছগুলো, পিসগুলো। এবার খেতে দিয়ে দেবো, যেহেতু দুপুর হয়ে গেছে। বেটু আজকে শনিবার স্কুলে গেছিলো, আজকে হাফ ছুটি হয়েছে। আর আজকে খাবার করেছি আলু উচ্ছে ভাজা, আর কুঁদরি আলু পোস্ত, আর তোমার ইলিশ মাছ ওটা ভাপা। ওটা কাঁচা ইলিশটাকেই করেছি, কিন্তু ভেজে ইলিশ করলে কোনো টেস্ট বা গন্ধ কোনোটাই তেমন বেশি পাওয়া যায় না, যেমন কাঁচাটার টেস্ট পাওয়া যায়। আমার কিন্তু পুরো সবার খাবার কিন্তু আমার পরিবেশন করা হয়ে গেছে, এবার হবে খাওয়া দাওয়ার পালা। তাই খেতে তো দিয়েই দিয়েছি, আমি আর বেটু একসাথে খাই বলে আমার আর বেটুর একসাথে হয়েছে, সবাইকে দিয়ে দিয়েছি। খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি পুরো। আর এখন বাইরে একটু একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাই জামা কাপড়গুলো তুলে নিলাম। আর দেখো বেটু বাইরে কি করছে, বেটু তো এরকম দাঁড়িয়ে আছে, আমি বলছি বৃষ্টি পড়ছে চলে